বলে সায় দিতে? আপনারা একটু জবাব নিজেরা নিজে প্রশ্ন উত্তর দিন যে আমার মায়ের রোডে শুয়ে আছে, আমার বোন আজকে 10 দিন যাবত এই রোডের ভিতরে। আপনারা এসে দেখে যান, আপনারা এসে দেখে যান আমার বোনদের বাড়িদের কি অবস্থা। কেন করলো সরকার এগুলো? কেন 40 বছর পর্যন্ত আমাদেরকে ভুক্তভোগী রেখেছিল? আপনারা কি মানুষ না? আপনারা আমাদের ছাত্রের মতো হয়েছিলেন। আমাদের ছাত্ররা পুলিশ হয়েছে, তারা বেতন পাচ্ছে, তারা অফিসার হচ্ছে। আজ পর্যন্ত আমরা একটি টাকাও পাচ্ছি না। আমরা কিভাবে বাঁচি? আমরা কি রক্তে বাঁচছে মানুষ না? আমাদের কি খাওয়া লাগে না? আমাদের সন্তানদের কি চাহিদা পূরণ করা লাগে না? আমরা কেঁদে মাঠে থাকবো? আমরা বারবার আমাদেরকে মাঠে আসলে পাগলের মতো পিটিয়ে অত্যাচার করে আবার উঠিয়ে দেওয়া হয়। ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা চলে যাই শুধুমাত্র আপনাদের উপরে বিশ্বাস রেখে। আজ আপনারা সেই বিশ্বাসের কি মর্যাদা দিচ্ছেন? আপনারা আমাদেরকে জবাব দিন। আপনারা কি সইতে পারবেন এই দুঃখ? আপনার বাচ্চা যদি কিছু চায়, আপনি যদি না দিতে পারেন, তখন আপনার জবাবটা কোথায় থাকে বলেন? আপনি দেখছেন যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু খানিকটা সামনে আগালেই পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থায় পড়তে হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মূলত তারা তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, একজন নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, আমরা সেই চিত্রও কিন্তু দেখতে পাচ্ছি। এবং বলা চলে যে শিক্ষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, শিক্ষকরা বলছেন যে এর আগেও তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। এর আগেও তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির পক্ষে আশ্বাস হয়েছে, তবে তাদের দাবি বাস্তবায়ন হয়নি। তারা বলছেন এইবার যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে তারা সড়ক ছাড়বেন না। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে তাদের একটি প্রতিনিধি দল যদি সচিবালয়ে যেতে চায় সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থা করে দিবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এমপি আপনাদেরকে। মূলত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেই চাকরি জাতীয়করণের দাবিতে যমুনার অভিমুখে যে পদযাত্রাটি নিয়ে বের হয়েছেন সেই পদযাত্রার চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জোরের রক্ত হয়ে গিয়েছে এবং এই যে সড়কের মধ্যেই মূলত অর্থাৎ পুলিশের ব্যারিকেড যেই সড়ক হয়েছে সেই সড়কের মধ্যেই মূলত তারা আজান দিয়ে এই মুহূর্তে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24-এর মাধ্যমে। একজন কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, একজন শিক্ষক, এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তাকে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেই চাকরি জাতীয়করণের দাবিতে তারা যেই যমুনার অভিমুখে পদযাত্রাটি নিয়ে বের হয়েছেন সেই পদযাত্রাটি এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে যে 5 মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে, যেহেতু এটি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক, যার ফলে দুর্ভোগ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার কথা বলছেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে এখন পর্যন্ত সড়ক ছাড়ার কোনো সিদ্ধান্ত আসেনি। ইতিমধ্যে আমরা দেখছি যে নারী শিক্ষকরা সড়কের মধ্যে বসে রয়েছেন এবং তার ঠিক পাশেই কিন্তু সড়কের মধ্যে বাকি পুরুষ শিক্ষক যারা রয়েছেন অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সড়কের মধ্যেই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের এই নামাজের প্রস্তুতি এবং তার সামনের ভাগে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড এবং পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে